এক্সকিউজ মি, একটু এখানে আসবেন। আপনার নাম মোনা? হ্যাঁ। আপনার নামে তো আমি অনেক কথা শুনেছি, আপনি কি না হায়ার এডুকেটেড, তো আপনি এগুলো কাজ করছেন কেন? এগুলা কাজ করছে আমার বাবা কৃষক, তাই। আর আমাদের কাছে তো টাকা পয়সা নেই যে আমি কোনো বড় চাকরি করব, এগুলা করে আমাদের সংসার চালাতে হবে। তাই বলে কি এই কাজ করবেন? আচ্ছা এক কাজ করুন, এই নেন, এখানে 1 লাখ টাকা। আপনার কথা ভুল হচ্ছে, আমি এরকম মেয়ে না। আরে আপনি 1 লাখ টাকা রাখুন, আমার সাথে চলুন। বুঝতে পেরেছি, এতে হবে না, তাই তো? এই নেন, এখানে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা রাখুন আর আমার সাথে চলুন। আপনি এগুলো কি শুরু করলেন? আমাকে এত টাকা লোভ দিতেছেন কেন? আপনি যেমনটা ভাবতেছেন আমি তেমনটা না। এগুলো কি? দেখেন, আপনার এই 2 লাখ টাকা যে দিচ্ছি, এটা আপনার জন্য ভালো। আপনি তো এই 2 লাখ টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, তাই না? তো আপনি টাকাটা রেখে নেন আর আমার সাথে চলুন। আমি এই যে এটার সাথে কার্ডও দিলাম, এই অ্যাড্রেসে আপনি চলে আসবেন। ধরেন, ধরুন, গেলাম। মোনা, বসো, দাঁড়াতে হবে না। আচ্ছা, তোমাকে যে নতুন প্রজেক্টের ফাইলটা দিয়েছিলাম, ওটা রেডি করছো? এই তো এই যে এটাই রেডি করতেছিলাম। এটা হ্যাঁ, দ্যাটস গুড। ওকে, ক্যারি অন। কি ব্যাপার, কোনো কাজ? জি স্যার। বলো। এই কোম্পানিতে আসছি প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু এখনো তো আমার কোনো প্রমোশন নেই। দেখো মোনা, কাজ তো করতেছো মাত্র 3 মাস হলো, তাই না? আসলে কাজ করতে দেখো, দেখবে এমনিতে প্রমোশন চলে আসবে। কিন্তু স্যার আমার তো আর ধৈর্য কুলাচ্ছে না। মানে বুঝলাম না, তোমাকে আমি বলছি, তুমি বিলিভ করছো না। আচ্ছা যাক, সামনের মাসে আমি প্রমোশন করে দেবো। সামনের মাস মানে 30টা দিন, আমি 4 দিন ওয়েট করতে পারবো না, আমার এখনই লাগবে। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আমি তো এতদিন আপনার আন্ডারে কাজ করি, এখন আমি আর তার আন্ডারে কাজ করবো না, নিজের নিজেই কাজ করবো। ও তাই? তা কি করতে চাও? স্যার আপনি কিন্তু একটা কথা ভালো করেই জানেন, সোজা আমরা যদি ভিটা নাও করে তাহলে আমাদের কিন্তু আঙুলটা বাঁকাতেই হবে। মানে তুমি কি বলতে চাচ্ছ? আপনি কিন্তু জানেন না আমি কি করতে পারি। আরে কি ব্যাপার, এখানে আসছো কেন? স্যার এগুলো কি করতেছে? আমাকে বাঁচাও, কে কোথায় আছো? স্যার না প্লিজ প্লিজ, কে কোথায় আছো প্লিজ? স্যার দেখুন না স্যার আমার সাথে কি অসুবিধা করছে। আপনি স্যার? স্যার আমি আপনাকে কত ভালো মানুষ ভাবতাম স্যার, আমি আপনাকে আমার আইডল ভাবতাম স্যার, কিন্তু আপনি একটা মেয়ের সরলতার সুযোগ নিচ্ছেন। স্যার আমি তো আপনার কাছ থেকে এইটা আশা করি নাই। আরে না, ও মিথ্যে কথা বলতেছে, এমন কিছু করিনি আমি। কিছু বিলিভ করো, আমার কথা বিলিভ করো, আমি কিছু করিনি। স্যার আপনি কি বলতেছেন? উনি মিথ্যা কথা বলতেছে, আপনি সত্যি কথা বলতেছেন। আমি তো নিজের চোখে এসে দেখলাম স্যার। আপনি কোনো টেনশন করবেন না ম্যাডাম, আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি, আর এই ভণ্ডর মুখোশটা আমি খুলে দিচ্ছি। দাও, একটু ফোন দাও, আরো ভালো হবে। তাহলে জানতে পারবে যে এখানে কি ঘটনা ঘটেছিল। তোমরা হয়তো ভুলে গেছো যে আমার এই রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, খেয়াল করো। দেখেছো তো, পুলিশ আসবে আমার জন্য ভালো হবে, আর পুলিশ এসে দেখতে পারবে যে এখানে কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তোমাকেও দেখা দেবে এখানে কি ঘটেছিল, তাহলে তুমি ক্লিয়ার হতে পারবে। দেখো, ছি 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 ম্যাডাম, আপনি এটা কি করছেন? আমি তো আপনার কারণে শ্রদ্ধেয় স্যারকে আমি ভুল বুঝছি স্যার, প্লিজ স্যার আমাকে মাফ করে দিবেন স্যার। আমি আসলে এখন সরি বলছো, তাই না? এখন সরি বলছো? আরে তুমি তো এত বছর ধরে আমার এই অফিসে জব করো, তাই না? তুমি কিভাবে ভাবলে যে আমি এমন হতে পারি? আচ্ছা একটা কথা বলো তো, তুমি যদি পুলিশকে ফোন দিতে তাহলে পুলিশ এসে কী করতো? আমাকে ধরে নিয়ে যেত, ইভেন আমার অফিসের রেপুটেশন নষ্ট করতো, আমার রেপুটেশন নষ্ট করতো, আমার সম্মানটা যেত। আমি কি এই অফিস নিয়ে চলতে পারতাম না? শোনো, মেয়েরা যা বলে বিলিভ করতে নেই, তা তুমি নিজের চোখে দেখো, তাই না? হ্যাঁ, আর হ্যাঁ, তোমাকে কি বলবো? আরে তুমি তো রাস্তায় ছিলে, রাস্তা থেকে আমি তোমাকে তুলে এনে আমার অফিসে রেখেছিলাম। কেন জানো?
আমি তোমার নামে অনেক কিছু শুনেছিলাম যে তুমি কিনা অনেক শিক্ষিত, অনেক ভালো, তাই না? আর তাই তোমাকে ভালো লাইফ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে ছোট লোক আর তোমার আত্মা যে ছোট, তোমার চিন্তা ধারণা ছোট, তা আমি ভুলে গিয়েছিলাম। কথায় আছে না, মেয়েদের চোখ খোলাতে নেই, তা না হলে কিন্তু মেয়েরা খুব খারাপ হয়েছে। বুঝতে পেরেছ? শোনো, যাই হোক, আমি তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু দেইনি। মেয়ে বলে, তাই এই অফিস থেকে বের করে দিচ্ছি। বেরোয় যাও, বেরোয় যাও। চুপ। মেয়ে বললো আর এমনিতে শুরু হয়ে গেল। এত বছর ধরে আমার কোম্পানিতে চাকরি করছে, বসকে আসছে পুলিশ, তাই না? পেয়ে আদর কোথাকার। যাও এখান থেকে, কাজ করো।